পাগলা ঘোড়াকে জিনসিন খাইয়ে মাঠে আনা হয়েছে দর্শক বন্ধুরা। যে এই ঘোড়ার সাথে লড়তে আসছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে, সেই কিন্তু হার মানতে বাধ্য হচ্ছে। 2024 সালের শুরুতেই টাটু ঘোড়া আর মাদি ঘোড়ার মধ্যে চলছে সর্বোত্তম প্রতিযোগিতা, যা দেখতে ছুটে আসছে হাজারো গ্রামবাসী। হায় আল্লাহ, আমি কি দেখছি? মাদি ঘোড়াকে পিছে ফেললো টাটু ঘোড়া। এরপরে যে চারটি ঘোড়া প্রস্তুত থাকবে, সে চারটি ঘোড়া হচ্ছে শাহিদ নাটোর বাদশাহ, শামীম ধানগড়া চৌধুরানী, আলমগীর সন্তান মেঘরাজ, জিয়া চাঁদপুর কালোরাজ। আপনাদের চারটি ঘোড়া প্রস্তুত রাখবে। আপনারা আপনাদের চারটি ঘোড়া প্রস্তুত রাখেন। এর পরবর্তীতেই আপনাদের খেলা শুরু হয়ে যাবে। প্রথম ধাপে যে দুটি ঘোড়া গিয়েছে অত্যন্ত সুন্দরভাবে তারা প্রতিযোগিতা করছে, এবং দ্বিতীয় ধাপে যে দুটি ঘোড়া গিয়েছে তারাও কেউ কাউকে সাথ দিচ্ছে না। আমি রতন মেম্বার কাকাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার রতন কাকা, আপনি যেখানে থাকেন না কেন দ্রুত আমাদের মঞ্চে চলে আসেন। সুন্দরভাবে তারা প্রতিযোগিতা করে আসছে। এরপর যে চারটি ঘোড়া প্রস্তুত থাকবে শাহিদ নাটোর বাদশাহ, শামীম ধানগড়া চৌধুরানী, আলমগীর সন্তান মেঘরাজ, জিয়া চাঁদপুর কালোরাজ। আপনাদের ঘোড়াগুলো রেডি রাখেন। রেফারি স্যার আমাদের মাঝে এসে অবশ্যই আমাদের পয়েন্ট দিয়ে দেবেন। আর মঞ্চের সামনে লোকজন, ভাই আপনারা একটু সরে যান। মঞ্চের সামনে যে সকল লোকজন দেখতে পাচ্ছেন আপনার পিছিয়ে আসলে বসতে হবে, নতুবা আমরা খেলা বন্ধ করে দেবো। মঞ্চের সামনে যে সকল ভাইদের দেখতে পাচ্ছি, প্লিজ আপনারা এখান থেকে সরে যান, পিছন দিক সরে আসেন। আপনাদের কারণে মেলা পরিবেশ নষ্ট হলে আরো 2-1 দেখতে পাবে না। এটা একান্তভাবে আপনাদের কারণেই আমাদের মেলা পরিবেশ নষ্ট হচ্ছে। রেফারি স্যার এখন চলন্ত অবস্থায় রানিং এর আমাদের অবশ্যই পয়েন্ট দিয়ে যাবে।